সুনামগঞ্জ জেলা কমিটি গঠন আলোচনা সভায় পোল্ট্রি শিল্প রক্ষার আহ্বান। মোহাম্মদ শুকুর আলীর পাঠানো প্রতিবেদনে আনিকা সুলতানার ডেস্ক রিপোর্ট। দেশের কর্মহীন লাখো বেকার নারী পুরুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে প্রান্তিক পোল্ট্রি শিল্প, কিন্তু খাদ্য ও বাচ্চা উৎপাদনকারী কর্পোরেট কোম্পানিগুলো একটি সিন্ডিকেটের মাধ্যমে প্রান্তিক খামারিদের জিম্মি করে এ ব্যবসায় ধস নামছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প অ্যাসোসিয়েশন। সোমবার 18 নভেম্বর দুপুরে সুনামগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র তৃতীয় তলা কনফারেন্স হল রুমে বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা অ্যাসোসিয়েশন সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে কমিটি গঠন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই সব কথা বলেন বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ মফিজুল ইসলাম মল্লিক। এই সিন্ডিকেটের হাত থেকে পোল্ট্রি শিল্প রক্ষা করার আহ্বান জানিয়েছেন সংগঠনটি। বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা অ্যাসোসিয়েশনের তাহিরপুরের খামার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও হোসাইন আহমদ আনোয়ার কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশাররফ হোসেন, সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, সহ সাংগঠনিক সম্পাদক ABM বখতিয়ার, সদস্য মোহাম্মদ সাখাওয়াত হোসেন, নবগঠিত জেলা শাখার আজির রহমান, নুরুজ্জামান খামারি, ইমন খামারি, মোহাম্মদ ইমরান, মহিনুর পাঠান এছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক খামারি। সভায় বক্তারা বলেন, বাংলাদেশে অযৌক্তিকভাবে ডিম ও মুরগির মূল্য বৃদ্ধি এবং মুরগির বাচ্চার কার্টনের গায়ে মূল্য নির্ধারণ না থাকায় প্রান্তিক খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বর্তমানে খুচরা বাজারে রেডি মুরগির যে দাম তা খামারিদের মুরগি থেকে 2 গুণ বেশি রাখা হয়। এ সময় বৈষম্য ও সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ও প্রান্তিক খামারিদের 6 দফা দাবি বাস্তবায়নে সহযোগিতার আহ্বান জানানো হয়। অনুষ্ঠান থেকে 3 দফা দাবি ঘোষণা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ মফিজুল ইসলাম মল্লিক। দাবিগুলো হলো, আগামী 1 জানুয়ারি থেকে সারা দেশে সব প্রকার মুরগির বাচ্চা উৎপাদন বন্ধ রাখা, প্রত্যেক জেলা উপজেলায় কমিটি গঠন এবং তাদের মাধ্যমে আড়ত তৈরি এবং কম মূল্যে মুরগি ও ডিম বিক্রি করা, প্রতিটি জেলায় এ সংগঠনের মাধ্যমে প্রান্তিক খামারিদের কাছে স্বল্প মূল্যে মুরগির বাচ্চা এবং খাদ্য বিতরণ করার উদ্যোগ নিতে হবে।